আজ 10-12 দিন কোনো কাজ কাম নাই, হাতে ওটা পয়সা নাই। বা বইতে একটু সার দেবো, সারেরও তো দাম মেলা। এদিকে কিস্তিওয়ালা বাইর ঘর এসে আনা দিচ্ছে, আর মৌসাইল মেয়েরেও খাওয়াতে একতেছি না। দেখি ওই পাড়ার দিক যাই, কোনো সুইদেটা লাইন টাইন করা যায় নাকি। তাহা 10,000 দিচ্ছিস নে, 10 দিন পর সুদ সহ 12,000 টাকা ফেরত না দিই তো বুঝতেই পারতিস কি হবে নে। 10 দিন পর সুদ ছোটা ঠিকই দিয়ে দেবো আমি। ভাই, আমার তো করে টাকার দরকার ছিল। এই তাহা তো তুই নিবি, সুদ সহ টাকা ফেরত দিতে পারবি নি? ভাই, তুই দান উঠলি, আমি দান দিবানি। টাকা নিচ্ছ, ওই টাকা দিবা, সুদ সহ টাকা দিবা। আমি ওই ফসল খেতে তো যাই না। বলি ওই ধান উঠলি, ওই ধান বেয়েছে আমি সুদ সহ টাকা দিয়ে দেবানি। টাকা দিচ্ছি না, টাকা সময় মতো এসে দিয়ে দেয়। আরে টাকা বিকে তো বাড়ি দেওয়া লাগে না, বাড়ি গিয়ে তো বুঝতেই পারতিস কি অবস্থা হইবে নে। ওই টা নিয়ে টেনশন করার দরকার নাই, টা সময় আগেই পেয়ে যাবানে। টাকা পয়সা পাইছি, বউ লেগে আগে একখান শাড়ি কিনবো। এরপর বউ কয়েকদিন ধরে করছে যে সোনোটা কিনতে হবে। আজকে এতটা পাইছি, তাই সোনোটা আগে যাই কিনে নিয়ে আসি। এই শাক পাতা খাতি খাতি মনে আছে পেটের মধ্যে শ্যাদলা বেটে যাচ্ছে। এই টাকাও আছে আমার দ্বারে, বাজারে যেতে হবে, গরুর গোশ কিনতে হবে, মাছ কিনতে হবে। এই বাতার আমার বরাতে হবে না। বাজারে যাই এক গোশ কিনবো, মাছ তো ছোটটা কিনলে হচ্ছে না, বড় তাই কিনতে হবে না। দাদাসি মানে ওই তুমি ওই বটিতে দাঁত দাও, ওই বাজারে যাই আমি গোশ আর মাছ আনতেছি। সে আমি তো 10 দিনের কথা করে টাকা নেবো, 15 দিনের করে আনলেও তো দেখা নাই। তখন বাড়ির বাড়িতে টাকা আনতে হবে, নাই টাকা মনে দেবে না। ওঠেন তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি করে বেড়াসি বসে ফুলে ফুলে। আলি টাকা তো আমার 4-5 দিন আগে দেওয়ার কথা, আমার তো মনেই নাই। কি রে আলি, তুই এই কোথায় পালাই যাচ্ছিলি? কি রে আমি, তুই টাকা 2 দিন পর দে, তুই পলাই যা ধান্দা করতেছিস কে? ভালোভাবে করছিস, টাকাটা নিয়ে আয়, সুদ সহ নিয়ে আয়। বাজারে দোকান কিনছে, মাল জিনিস উঠতে হবে, টাকাটা নিয়ে আয়। ভাই আমার আর কয়দিন সময় দেন, 2-3 দিন পর আপনার সুদ সহ টাকাটা বাড়ির পর পৌঁছে দিয়ে আসবেন। খুব সাবধান, 2 দিন সময় আমি তোরে দিলাম, 2 দিন পর টাকাটা বাড়ি পৌঁছে দিয়ে আসিস। আর না দিয়ে তো বুঝতেই পারছিস, এই সাথে জন্য তোর পিটি ভাঙ্গা লাগে না। এই টাকা নিয়ে আমি কি বিপদে বললাম? যাই দেই 12,000 টাকা আরজুর কাছে হয় নাকি। ভাই এই নেন আপনার টাকা, গুইনে দেখেন ঠিক আছে কিনা। এত আসল সুদীপ যা কই। ভাই আমার 2-3 দিন সময় দেন, আমার বউ দামে একটা মোবাইল চুরি করে পেয়েছে, আপনার সুদের টাকা সময় মতো আমি দিয়ে যাবানি। আগে 2 দিন সময় নিছিস, এখন 2 দিন সময় নিছিস, 2-4 দিন। এই 4 দিন পর 2-4 টাকা বুঝাই দিয়ে যাবি। ভাই সে থাকলে আর কোন সুদের টাকা নেবো না। ভাই ওই পাড়ার আশা বউ তো 2 মাস আগে টাকা নেব, তার তো টাকা দেওয়ার কোনো নাম গন্ধই নাই। মনে আছে বাড়ি যেতে হবে। ওর কি ডেট পার হয়ে গেছে? হয়, তাহলে চল ওরে বাড়ি যা, আপনার হাতে ধরি গে। কিনছিলাম বলে এই মনে হয় এই ময়লা টেলা বেশি পড়তেছে। তোর মতো না নেই তো বেঈমান এই ভালো মানুষের মতো টাকা করা যায় নিলি, তো সে ধান কো আর টাকা কো, তুই তো ডুমরে ফুল হয়ে গেছিস, তো তোর খুঁজেই পাওয়া যায় না। ও ভাই, এই চেঁচামেচি করেন না, মান সম্মান যাইবে না। এই বাড়ির সাইডে দোকান, মুরব্বীরা রয়েছে, বাড়ি মহিলা মিটি ছেলে রয়েছে, চেঁচামেচি করেন না। এই যে 500 টাকা নেন, বাজারে যাই চা বিস্কুট খান, আর কালকের মধ্যে আপনার টাকা আমি পরিশোধ করে দিবানি। দেখ তোর তো 500 টাকা, দেখ বাড়ির তো গরু ছাগল আছে কিনে। ভাই
ভাই গরু ছাগল নিয়েন না ভাই। যা। আরে আল্লাহ রে, এই টাকার জন্য মানুষ মানুষকে চিনতেছে না, টাকার জন্য সম্পর্ক ভেঙে যাচ্ছে। এনে কি হইবে না এই সুদে টাকা নিয়ে, এনে গরু ছাগল সব নিয়ে যাচ্ছে, কি ধরাটা যে খালাম এই সুদে টাকা নিয়ে, এনে আমার কি হইবে না।